সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ঘটনা ঘটে। পুলিশ বলেছে, এই বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এর আগে সকাল ১১টার দিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশো চাকরি প্রত্যাশী। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন। পরে সেখান থেকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। পুলিশ সড়কে প্রতিবন্ধক ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তখন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। আন্দোলনকারীরা একজন ওসি বাংলাকে বলেন, আমরা শাহবাগ থেকে যমুনার দিকে রওনা হলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। পরে সেটি অতিক্রম করে যমুনার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে কয়েকজন আহত হয়েছেন বলে রনি জোয়ারদার নামের এক আন্দোলনকারী জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা একটি কেপিআইভুক্ত এলাকা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য আন্দোলনকারীদের সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা না সরায় সীমিত আকারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঐশী বাংলা।